আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ اليوم سنبدأ إن شاء الله الدرس العشرين الحروف الناصبة. في الدرس الماضي قد درسنا حرف الجر أليس كذلك؟ اليوم سندرس الحروف الناصبة. الحروف الناصبة অর্থাৎ নসব দানকারী হরফ। আজকের ক্লাসে আমরা নসব দানকারী হরফ সম্পর্কে পড়ব। তো আসলে আমরা জিনিসটা দেখি। জিনিসটা খুবই সহজ। এই হারফুন নাসবিন কি জিনিস? হারফুন নাসবিন হচ্ছে এই যে তার পরবর্তী ইসমটাকে নসব দেবে, মানসুব করবে এবং তার প্রাইমারি আলামত হচ্ছে জবর বা ফাতহা, রাইট? যেমনটি আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে কিছু হরফ রয়েছে যা তার পরবর্তী ইসমকে জের দেয়, মাজরুর করে দেয়। আর হারফুন নাসবিন হচ্ছে যেগুলো তার পরবর্তী ইসমটাকে মানসুব করে দেয়, নসব দেয়, রাইট? যেমন আমরা এখানে পড়ি হারফুন নাসবিন, হারফুন নাসবি, হারফুন নাসবি। হারফুন নাসবি মানে নসব প্রদানকারী বা জবর দানকারী হারফ। হিয়াল হরুফ আল্লাতি ইয়ানসিবু আল ইসমা আল্লাযী ইয়াতি বাদাহা। অর্থাৎ এটা হচ্ছে সেই সমস্ত হরফ যেগুলো তার পরবর্তী ইসমগুলোকে কি দেয়? এটা নসব প্রদান করে বা ফাতহা দেয় বা মানসুব করে দেয়। ওয়াহিয়া, আর এগুলো হচ্ছে কি ইন্না, আন্না, লাকিন্না, কান্না, লাআল্লা, লাইতা। এই হরফগুলো এই হরফগুলো কি করে? তার পরবর্তী ইসমকে মানসুব করে দেয়। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, আন্না এটা নিশ্চয়ই বা যে অর্থে আসে, লাকিন্না কিন্তু, কান্না যেন, লাআল্লা হয়তো, এটা আশা এবং আকাঙ্ক্ষা দুইটাই বোঝায়, আশঙ্কাও বোঝায়। লাইতা এটা হচ্ছে কোনো একটা জিনিসের মানে আফসোস করার ক্ষেত্রে অথবা হতাশা ব্যক্ত করার ক্ষেত্রে মূলত এটা একটা মানে একটা জিনিস হয়নি সেই না হওয়ার জন্যে একটা এক্সপ্রেশন প্রকাশ করে, যদি হতো, এই টাইপের। মিসলা আও মিসলু ইন্নাল ইনসানা লাফি খসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। যেমন আমরা এটা কোরআনে দেখেছি, ইন্না আল ইনসানা, রাইট? এই যে ইন্না কি করলো? তার পরবর্তী যে ইসমটা ছিল ইনসান সেটাকে কি মানসুব করে দিল। লাফি খসর অবশ্যই সেটা অবশ্যই কি রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। নাহনু নাযকুরু হুনা বা'দাল ইস্তেমাল লিহাযিল হুরুফ আন-নাসিবা। আমরা এখানে এই হারফ নাসবিনগুলোর কিছু উদাহরণ আমরা এখানে উল্লেখ করব, কিছু ব্যবহার আমরা এখানে উল্লেখ করব। এর মধ্যে প্রথমেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইন্না। ইন্না খুব বেশি ব্যবহৃত হয়। ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, রাইট? ইন্না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হ্যাঁ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছে। তাহলে ইন্না কি করেছে? দেখেন, আল্লাহু লাফজুল জালালা, আল্লাহ লাফজুল জালালা এই শব্দটাকে কি করেছে? মানসুব করে দিয়েছে, তাই না? ইন্নাল্লাহা, রাইট? ইন্নাল্লাহা, হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। ইন্নাল ইলমা মুফিদ, নিশ্চয়ই জ্ঞান উপকারী। ইন্নাল ইলমা মুফিদ, রাইট? নিশ্চয়ই জ্ঞান উপকারী। এরপর কি আছে? ইন্নাল গুরফাতা, নিশ্চয়ই রুমটি, মানজারুহা জামিল, নিশ্চয়ই রুমটির দৃশ্য সুন্দর, রাইট? ইন্নাল গুরফাতা, নিশ্চয়ই রুমটি, মানজারুহা তার দৃশ্য, জামিল সুন্দর, ক্লিয়ার? এরপর দেখেন ইন্নাল ইলমা, নিশ্চয়ই জ্ঞান, ইয়ানফাউ সাহিবাহু, নিশ্চয়ই জ্ঞান তার অধিকারীকে উপকার করে। ইয়ানফাউ মানে উপকার করে, সাহিবাহু তার ওয়ালা অর্থাৎ তার অধিকারীকে, রাইট? নিশ্চয়ই জ্ঞান তার অধিকারীকে উপকার করে। তা আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা ইন্নার পরে কি আছে? ইন্নাল ইলমা, ইন্নাল গুরফাতা, ইন্নাল ইলমা, অর্থাৎ ইন্নার পরে প্রত্যেকটা ইসম কিন্তু মানসুব হয়েছে, যে কারণে ইন্না হচ্ছে মিন হারফি নাসবিন, মিন হুরুফিন নাসিবা। ইন্নাল মারআতা আকিলা, নিশ্চয়ই
মহিলাটি বুদ্ধিমতী, নিশ্চয়ই মহিলাটি বুদ্ধিমতী। তাহলে এখানে দেখেন ইন্নাল মারআত আছে না, নিশ্চয়ই মহিলাটি বুদ্ধিমতী। ইন্নাকা আনতা লাগাফিল, নিশ্চয়ই তুমি, অবশ্যই তুমি উদাসীন, গাফেল বা উদাসীন। তাহলে দেখেন ইন্না এরপরে কিন্তু যে দামিরটা রয়েছে সেটা কিন্তু মানসুব অবস্থা রয়েছে, রাইট। ইন্নাকা আমরা পড়েছি ইন্না, যেমন কা এটা কি আনতা এর মানসুব বা মাজরুর অবস্থা, রাইট। তাহলে কা এখানে ইন্নার পরে আসায় মানসুব অবস্থা রয়েছে। ইন্নাকা নিশ্চয়ই তুমি আখুন কারীম ইয়া বিলাল, হে বিলাল নিশ্চয়ই তুমি একজন দয়ালু ভাই, দয়ালু মানুষ, দয়ালু ভাই। ইন্নাকা আখুন তুমি একজন ভাই, কারীম দয়ালু, ইয়া বিলাল হে বিলাল। যদি আমরা কাউকে ডাকতে যাই সেক্ষেত্রে ওই ইসমটা একটা তানবিন থাকে না, যেমন মুহাম্মাদুন আমরা যদি ডাকি ইয়া মুহাম্মাদু, ঠিক বেলালুন ইয়া বেলালু, কাউকে ডাকলে সেটা কি হয়ে যায়, সেটা একটা হারাকা পড়ে যায় এবং সেটা একটা দম্মা নিবে। ক্লিয়ার ইনশাআল্লাহ। তারপর দেখেন ইন্নাকি নিশ্চয়ই তুমি, একটা মেয়েকে বলা হচ্ছে বিনতুন তয়্যিবাতুন, নিশ্চয়ই তুমি একজন ভালো মেয়ে, ইয়া আয়েশা হে আয়েশা নিশ্চয়ই তুমি একজন ভালো মেয়ে। তাহলে আমরা দেখলাম যে ইন্না মিন হুরুফিন নাসিবা, ইন্না হচ্ছে একটা হারফ নাসবিন এবং এটা কি করে, এর অর্থ হচ্ছে নিশ্চয়ই, এবং এটা তার পরবর্তী ইসমকে মানসুব করে দেয়। কোনো সন্দেহ আছে? আচ্ছা, এরপর আমরা দেখি আন্না একটা পার্টিকেল, আন্না। আন্না আন্না ইন্না এবং আন্না, ইন্না এবং আন্না দুইটা আসলে একই জিনিস, তবে ইন্না নিশ্চয়ই, আন্নাও নিশ্চয়ই। আর আন্না আবার কখনো কখনো যে অর্থে আসে, ম্যাক্সিমাম সময় যে অর্থে আসবে, যে যে, রাইট। যেমন দেখেন এখানে এক্সাম্পল দেখেন, সামিআতু আমি শুনেছি, আন্নাল মুদাররিসা জাদীদ আমি শুনেছি যে শিক্ষকটি নতুন, রাইট। আমি শুনেছি যে শিক্ষকটি নতুন। হ্যাঁ, আলিমতু আমি জেনেছি, আন্না সিদকা নিশ্চয়ই সত্যবাদিতা, ইয়ুংজি সাহিবাহু নিশ্চয়ই আমি শুনেছি, আমি জেনেছি যে, নিশ্চয়ই আমি জেনেছি, কি জেনেছি, আন্না সিদকা যে সত্যবাদিতা, ইয়ুংজি নাজাত দেয়, উদ্ধার করে, সাহিবাহু মানে তার অধিকারীকে, অর্থাৎ যে সত্যবাদী, সত্য কথা বলে তাকে, এই সত্যবাদিতা তাকে নাজাত দেয়, রাইট। আলিমতু আমি জেনেছি, আন্না সিদকা ইয়ুংজি অর্থাৎ তাকে নাজাত দেয়, তাকে উদ্ধার করে, মুক্তি দেয়, সাহিবাহু তার অধিকারীকে, অর্থাৎ যে সত্য কথা বলে। আখবারতনি আমাকে অবহিত করেছে, আমাকে জানিয়েছে, আয়েশা আয়েশা আমাকে জানিয়েছে যে আন্না, যে আন্না উম্মাহা যে তার মা, মারিদা তার মা অসুস্থ। তাহলে এখানে খেয়াল করেন আন্নার পরে ইসমগুলো কি হয়েছে, হ্যাঁ মানসুব হয়েছে, তাই না। আলিমতু আমি জেনেছি, আন্নাল্লাহ কাদিরুন আলা কুল্লি শাইইন আমি জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, তাই না। আন্নাল্লাহ, রাইট। হাল তা'লামু তুমি জানো কি, আন্না যাইদান কাদিমুল ইয়াওম তুমি কি জানো যে আজকে যায়েদ আসছে, মানে আজকে যায়েদ আসছে, কোথা থেকে আসছে, রাইট। হাল তা'লামু তুমি জানো কি, আন্না যাইদান যে যায়েদ, কাদিমুন আসছে, আল ইয়াওমা আজকে। তাহলে আন্নার পরে কি হয়েছে, যায়েদ জাইদান হয়ে গেল, তাই না। যায়েদ জাইদান মানসুব হয়ে গেল। বালাগানি আমার কাছে পৌঁছিয়েছে যে, আন্নাকা যে তুমি, তুমি তুমি কি, নাজাহতা পাশ করেছো, ফিল ইমতিহান অর্থাৎ আমার কাছে পৌঁছিয়েছে যে তুমি, তুমি পরীক্ষায় পাশ করেছো। বালাগানি আমার কাছে পৌঁছিয়েছে, আন্নাকা যে তুমি, নাজাহতা পাশ করেছো, ফিল ইমতিহান পরীক্ষায়। ক্লিয়ার। তাহলে আন্না এটা আসলে কি, যে অর্থে বেশি আসে, রাইট। এরপরে রয়েছে কান্না। কান্না মানে যেন, কান্না মানে কি, কান্না মানে যেন, কান্না মানে কি যেন। যেমন ধরেন কান্নাল ইমাম মারিদ যেন ইমামটি অসুস্থ, রাইট, যেন ইমামটি অসুস্থ। কান্নাল ইমাম মারিদুন যেন ইমামটি অসুস্থ। কান্নাল আজহারা নুজুম যেন ফুলগুলো তারার মতো, যেন ফুলগুলো তারার মতো। কান্নাল আজহার, রাইট, আজহার মানে ফুল, নজমুন নুজুমুন মানে হচ্ছে তারা, যেন ফুলগুলো তারা। কান্না জাইদান আসাদ যেন জায়েদ সিংহ।
যেন জায়েদ একজন সিংহ, রাইট? যেন তুলনা করার জন্য আমরা এভাবে বলি না, কান্না জাইদান, যেন জায়েদ আসাদ একজন সিংহ, যেন জায়েদ একটা সিংহ। কান্না আয়েশাতা নাইমাতুন, অর্থাৎ যেন আয়েশা ঘুমিয়ে গিয়েছে, ঘুমন্ত, ঘুমাচ্ছে, যেন আয়েশা ঘুমাচ্ছে। কান্নাল মুআল্লিমা আবুন হানুন, যেন শিক্ষকটি একজন স্নেহময়ী পিতা, রাইট? কান্নাল মুআল্লিমা, যেন শিক্ষকটি আবুন হানুন একজন স্নেহময়ী পিতা। কান্নাল ইলমা নূর, যেন ইলম হচ্ছে জ্ঞান, হচ্ছে আলো, যেন জ্ঞান হচ্ছে আলো, রাইট? খুব সহজ। প্রত্যেকটা কান্নার পরে আপনার খেয়াল করেন, কান্নাল ইমামা, কান্নাল আজহারা, কান্না জাইদান, রাইট? কান্না আয়েশাতা, কান্নাল মুআল্লিমা, কান্নাল ইলমা, সবগুলো কি করেছে? কান্না তার পরবর্তী ইসমটাকে কি করেছে? মনসুব করে দিয়েছে, তাই না? এরপর আমরা আরেকটা পার্টিকেল পড়ি, আর পড়ি লা কিন্না। লা কিন্না মানে কিন্তু, বাট, রাইট? লা কিন্না মানে অ্যাকচুয়ালি কিন্তু। যেমন আল ইমতিহানু কারিবুন, অর্থাৎ পরীক্ষা নিকটে। লা কিন্না তুল্লাবা, কিন্তু ছাত্ররা, মুহমিলুন, কিন্তু ছাত্ররা উদাসীন, রাইট? আল ইমতিহানু কারিব, পরীক্ষা নিকটে। লা কিন্না তুল্লাবা, কিন্তু ছাত্ররা, মুহমিলুন, ছাত্ররা কি? উদাসীন, পরীক্ষা নিকটে কিন্তু ছাত্র উদাসীন। তাহলে লা কিন্নার পরে দেখেন তুল্লাবা মনসুব হয়েছে। আর দুয়ুফু মওজুদুন, অর্থাৎ অতিথিরা এসেছে, অতিথিরা উপস্থিত হয়েছে, অতিথিরা উপস্থিত হয়েছে। লা কিন্নাল মুদিফ, কিন্তু হোস্ট, কিন্তু অর্থাৎ যে হোস্ট, অর্থাৎ হোস্টকে বাংলায় কি বলে? কি বলে হোস্ট? হোস্টকে আমরা কি বলি? হ্যাঁ, না, কিন্তু যে আহ্বানকারী, অর্থাৎ যে দাওয়াত দানকারী, রাইট? গৃহস্থ নাকি এরকম বলি না? না, গৃহস্থ, কিন্তু গৃহস্থ, যাই হোক, কিন্তু গৃহস্থ যে আমন্ত্রণ, মেজবান, রাইট? কিন্তু আমন্ত্রণ দানকারী, তাহলে আমন্ত্রণ দানকারী, নিমন্ত্রণকারী, হ্যাঁ, গয়েব, রাইট? আর যে আতিথেয়তা করবে, হোস্ট, সে কি? অনুপস্থিত। আর দুইফু মওজুদুন, অর্থাৎ গেস্টরা উপস্থিত, কিন্তু আহ্বানকারী বা অতিথি আপ্যায়নকারী সে কি? অনুপস্থিত। আর শামসু মুশরিকা, সূর্য উদিত হয়েছে। মুশরিকা মানে হচ্ছে, মুশরিকা মানে হচ্ছে উদিত হয়েছে, সূর্য উদিত হয়েছে। আর শামসু মুশরিকা, সূর্য আলো দিচ্ছে, সূর্য উদিত হয়েছে। লাকিন্নাল জাওয়া বারিদ, কিন্তু আবহাওয়া, কিন্তু আবহাওয়া কি? ঠান্ডা, হ্যাঁ? আল জাওয়া, হ্যাঁ, মনসুব। লাকিন্না মুদিফা মনসুব, রাইট? তার মানে লাকিন্না এর পরবর্তী ইসমটাকে মনসুব করে দিবে। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, বিলালুন গানিয়ুন, বিলাল একজন ধনী ব্যক্তি, বিলাল একজন ধনী মানুষ। লাকিন্নাহু বাখিল, কিন্তু সে কি? কিন্তু সে কৃপণ, বাখিল মানে কৃপণ। ফাতিমাতু যাকিয়াতুন, ফাতিমা একজন মেধাবী ছাত্রী। লাকিন্নাহা কাসলানা, কিন্তু সে কি? কিন্তু সে অলস, অলস। নাজাহাল জামিউ, সবাই পাস করেছে। লাকিন্না খালিদান রাসিব, কিন্তু খালিদ ফেল করেছে, কিন্তু খালিদ ফেল করেছে। অর্থাৎ সবাই পাস করেছে, কিন্তু খালিদ কি? ব্যর্থ। রাসিব মানে অ্যাকচুয়ালি যে ফেল করে, ব্যর্থ। এরপর আরেকটা দেখি, লাআল্লা মানে হয়তো। লাআল্লা ও হয়তো, এটা দুইটা অর্থে আসে, এটা আশা অর্থে আসে এবং আশঙ্কা অর্থেও আসে। লাআল্লা হয়তো, রাইট? এটা আশা ব্যক্ত করার জন্য আসে এবং আশঙ্কা ব্যক্ত করার জন্য আসে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো অর্থই করি। যেমন ধরেন এখানে লাআল্লা তালিবা মারিদ, হ্যাঁ, এটা কি? আকাঙ্ক্ষা নাকি আশা? এটা কি আশা না আকাঙ্ক্ষা? আশঙ্কা। এটা কি? আশঙ্কা। অর্থাৎ আশঙ্কা মানে হয়তো ছাত্রটি অসুস্থ, মানে সে একটা কি? মানে জানে না যে, কিন্তু আশঙ্কা করছে হয়তো ছাত্রটি অসুস্থ। লাআল্লাল জাওয়া জামিল, এটা কি করব? আশা নাকি আশঙ্কা? এটা হোক, তাই না? হয়তো আবহাওয়া সুন্দর, হয়তো আবহাওয়া সুন্দর। লাআল্লাল জারিহা মাইয়াত, রাইট? হয়তো আহত ব্যক্তিটি, আল জারিহ মানে হচ্ছে আহত ব্যক্তি, ওউন্ডেড পিপল। তাহলে হয়তো আহত ব্যক্তিটি মৃত, এটা কি করলাম? আশঙ্কা করলাম। লাআল্লা সাআতা কারিবা, হ্যাঁ, হ্যাঁ, হয়তো কি? কিয়ামত নিকটে। প্রত্যেকটা লাআল্লার পরে দেখেন কি শব্দটা, ইসমটা মানসুব হয়েছে, রাইট?
এখানে মারফু দিলে কিন্তু হবে না, এটা ভুল হবে। হ্যাঁ, এই পার্টিকেলগুলো ব্যবহার এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের জীবনে প্রচুর লাগবে। কোরআন হাদিস বলেন, অন্য অন্য কথা বলেন, এগুলো অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইতা হলো যদি হতো। লাইতা শব্দের অর্থ যদি আমরা ওইভাবে বলি তাহলে যদি হতো মানে একটা অসম্ভব কিছু একটা কে বোঝায়। যেমন ধরেন ফর এক্সাম্পল মাসালান লাইতা শাবাব আইদ, মানে কি আইদ মানে হচ্ছে ফিরে আসতো, অর্থাৎ যদি যৌবন ফিরে আসতো, যৌবনটা ফিরে আসবে না, রাইট? এই জন্য লাইতা শাবাব আইদ, যদি যৌবন ফিরে আসতো। লাইতা শাবাব ইয়াউদু ইয়াওমান, একই কথা। হ্যাঁ, যদি যৌবন একদিন ফিরে আসতো। লাইতা শাবাব, যদি যৌবন কি করতো, ইয়াউদু ফিরে আসতো, ইয়াওমান কোনো একদিন, যদি কোনো একদিন যৌবন ফিরে আসতো, তাই না? হ্যাঁ, লাইতানি মালিক, যদি আমি রাজা হতাম, রাইট? হ্যাঁ, যদি আমি রাজা হতাম, লাইতানি মালিক, রাইট? যদি আমি রাজা হতাম। লাইতাল মুসলিমিনা মুত্তাহিদুন, যদি মুসলমানরা এক হতো, রাইট? লাইতাল মুসলিমিন, হ্যাঁ, যদি মুসলমানরা কি হতো, এক হতো। তাহলে মুসলিমুনা এর মাজরুর অবস্থা কি, মুসলিমিনা, মানসুব অবস্থা কি, মুসলিমিনা। এর জন্য লাইতাল মুসলিমিনা মুত্তাহিদুন, মুত্তাহিদুন মানে এক হওয়া, রাইট? একক, যদি মুসলমানরা এক হতো। ক্লিয়ার সবাই ইনশাল্লাহ? হ্যাঁ, আচ্ছা। তাই এখন তাহলে আমরা আসুন কি করব, আমরা এখানে কিছু এক্সারসাইজ করবো ইনশাল্লাহ। ক্লিয়ার? তাই লিনাবদা ইনশাল্লাহ। আকমিল ফারাগাত, শূন্যস্থানগুলো পূরণ করো বিল হরফিন নাসিবা আল মুনাসিবা, অ্যাপ্রোপ্রিয়েট হরফ নাসবিন দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ইনশাল্লাহ। দেখে কে পারে ইনশাল্লাহ। হ্যাঁ, কি হবে? আল্লাহ মা'ানা, কি হবে? খুব সহজ, রাইট? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সামি'তু, আমি শুনেছি, কি হবে? সামি'তু, কি হবে? আন্না, সামি'তু আন্না তালিবাত জাদিদ, আমি শুনেছি যে ছাত্রটি নতুন, রাইট? আল মুসাফির মারিদ, কি হবে? কি বলা যায়? হ্যাঁ, মাশাআল্লাহ। লাআল্লাল মুসাফিরা মারিদ, অর্থাৎ হয়তো মুসাফিরটি অসুস্থ, আশঙ্কা করছে। সুররানি, অর্থাৎ আমাকে খুশি করেছে, মানে আমি খুশি হয়েছি। কি হবে? সুররানি, কি হবে? আন্না, হ্যাঁ, আমাকে খুশি করেছে যে রেজাল্ট কি হয়েছে, নাতিজা মানে কি, রেজাল্ট ভালো, রেজাল্ট ভালো। হ্যাঁ, আমাকে খুশি করেছে যে রেজাল্টটি ভালো, ফলাফলটি ভালো। কি হবে? হ্যাঁ, আল মুআল্লিমিনা আবাউন, কি হবে? কি হবে বলেন তো এখানে? আবা মানে হচ্ছে বাবা, বাপ দাদা, আবুনের বহুবচন, তাহলে কি হবে? কাআন্না, কি হবে? না, লাইতা কেন হবে? কাআন্নাল মুআল্লিমিনা, যেন শিক্ষকরা বাবার মতো, যেন শিক্ষকরা কি বাবার মতো, রাইট? তাই না? কাআন্না, যেন শিক্ষকরা বাবার মতো। তারপর আছে কি আল জাওউ মুতাদিল, তাহলে এখানে আমরা অনেকবার বলতে পারি, ইন্না বলতে পারি, ইন্নাল জাওউ মুতাদিল, নিশ্চয়ই আবহাওয়া নাতিশীতোষ্ণ, মুতাদিল মানে নাতিশীতোষ্ণ। বা এখানে আমরা একটা বলতে পারি লাআল্লাল জাওউ মুতাদিল, হয়তো আবহাওয়া নাতিশীতোষ্ণ। এখানে আসলে ইন্না দিয়ে বলা যায়, কোনো সমস্যা নাই। তারপরে এখানে কি আছে? আসা কারিবা, তাহলে কি হবে? হ্যাঁ, এটা তো আমরা জানি না, তাহলে কি হবে? লাআল্লা আস-সাআতা কারিবা, কি হয়তো কিয়ামত নিকটবর্তী। আল হুজ্জাজ কাদিমুন, তাহলে কি হবে এখানে? ইন্নাল হুজ্জাজা কাদিমুন, নিশ্চয়ই হাজিরা আসছে, নিশ্চয়ই হাজিরা কি আসছে। তারপরে হচ্ছে ক্বাল আল মুআল্লিম, শিক্ষকটি বলেছেন, কি বলেছেন? এইখানে আমাদের মনে রাখতে হবে ইন্না হবে। কলার পরে সবসময় কি হয়? কলার পরে ইন্না হয়, এটা আমাদের মনে রাখতে হবে। কলার পরে কি হয়? ইন্না হয়। কলার পরে কি হয়? ইন্না হয়। তাহলে ক্বাল আল মুআল্লিমু ইন্নাল আরাবিয়াতা সাহলা, শিক্ষক বলেছেন নিশ্চয়ই আরবি সহজ, রাইট?
এরপরে কি দেখেন, আল উম্মালু মুতআবুন। আল উম্মাল মানে হচ্ছে কর্মীরা, কর্মীরা মুতআবুন ক্লান্ত। তাহলে এখানে আমরা বলতে পারি কি বলতে পারি, কান্না বলতে পারি। এখানে আসলে ইন্নাও বলা যায়, কান্নাল উম্মালা হবে, হ্যাঁ, কান্নাল উম্মালা মুতআবুন, যেন কর্মীরা ক্লান্ত, রাইট। অথবা ইন্নাও বলা যায়, ইন্নাল উম্মালা মুতআবুন, নিশ্চয়ই কর্মীরা ক্লান্ত। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে খুব সহজ এটা, রাইট। নাম তৈব সানাতাকাদ্দাম ইনশাআল্লাহ। এটা দেখলে মাথা খারাপ হয়ে যায় না? হাউল জুমালা তালিয়াতা ইলাল আরাবিয়া, রাইট। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, রাইট। এই যে বাক্যগুলোকে আরবি করতে হবে ইনশাআল্লাহ, খুব সহজ। তাহলে আমরা শুরু করি এখান থেকে, না, রাইট। খুব সহজ। দেখেন, কাপড় ভালো কিন্তু দাম চড়া, তাহলে কি বলবো? কাপড় মানে কি? আস-সাওব, আস-সাওব জাইয়্যিদ লাকিন্না সি'রা, লাকিন্না সি'রা, কিন্তু দাম আলিন, চড়া মানে বেশি, তাই না? তাহলে কি হবে? আস-সাওব জাইয়্যিদ, কাপড় উত্তম, লাকিন্না সি'রা, আস-সি'r সিন আইন রা। তাহলে আমি একটু লিখে দিই, তাই না? হ্যাঁ, কি বলেন? আস-সাওব, আস-সাওব জাইয়্যিদ, তাই না? আস-সাওব জাইয়্যিদুন, লাকিন্না কি হবে? লাকিন্না সি'রা, সি'রা, লাকিন্না সি'রা কি? আলিন। এখন সি'রা গালিন, গালিয়াতুন কেন হবে? আলিন, হ্যাঁ, চড়া, উঁচু। ক্লিয়ার? দাম বেশি না। আস-সাওব জাইয়্যিদ লাকিন্না সি'রা, সি'রা মানে হচ্ছে কি? সামান, মূল্য, হ্যাঁ, সি'রুন মানে মূল্য, সি'রা, বা কিমাতুন মূল্য, অথবা সামানুন মূল্য, সি'রুন এটাও মূল্য, রাইট। তারপরে কি দেখেন, হয়তো মালটাটা মিষ্টি, তাহলে কি বলবেন? লাআল্লাল বুরতুকালা, খুব সহজ, লাআল্লাল বুরতুকালা কি? হুলুন, হুলুন, খুব সহজ। এটা লিখলাম না? ঘরটি নতুন কিন্তু আসবাবপত্র পুরাতন, রাইট। তাহলে কি হবে বলেন? এটা বলেন তো দেখি, ঘরটি নতুন কিন্তু আসবাবপত্র পুরাতন, খুবই সহজ। কি হবে? আল বাইতু জাদিদুন লাকিন্নাল আসাসা কাদিমাতুন, রাইট। গুরফা না বলে আল বাইত, ঘরটি বলতে আসলে আল গুরফা, আল গুরফা যদি বলেন তাহলে কি হবে? আল গুরফাতু, আল গুরফাতু জাদিদাতুন, জাদিদাতুন, রাইট। লাকিন্না, 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 লাকিন্নাল আসাসা, তাই না? লাকিন্নাল আসাসা, লাকিন্নাল আসাসা পুরাতন, কাদিমাতুন, তাই না? কাদিমাতুন, খুব সহজ, তাই না? কত বড় বড় লাইন এখন আমরা আরবি করতে পারছি, তাই না? ভেরি গুড। এরপর কি দেখেন, হয়তো আবহাওয়া ভালো, এটা খুব সহজ, লাআল্লাল জাওয়া জামিল, অথবা জাইয়্যিদ, অথবা মু'তাদিল, যেভাবে বলেন। আমি জেনেছি যে সে একজন মেধাবী ছাত্র, তাহলে কি হবে বলেন তো? আমি জেনেছি যে, তাহলে কি হবে? আমি জেনেছি যে সে একজন মেধাবী ছাত্র, তাহলে কি হবে বলেন তো? আলিমতু, কি হবে? আলিমতু, আমি জেনেছি যে সে একজন মেধাবী ছাত্র। আলিমতু, আলিমতু আন্নাহু, কি হবে? আন্নাহু, আলিমতু আন্নাহু, আমি জেনেছি যে সে একজন কি? হ্যাঁ, তালিবুন, তালিবুন বলে, তালিবুন যাকিয়ুন, তালিবুন যাকিয়ুন, তালিবুন যাকিয়ুন। হ্যাঁ, আলিমতু আন্নাহু তালিবুন যাকিয়ুন, আমি জেনেছি যে সে একজন মেধাবী ছাত্র। তাই তাহলে যদি সে ফিরে আসতো তাহলে কি ব্যবহৃত হবে? মনে আছে? লাইতা, কি ব্যবহৃত হবে?
লাইতাহু, লাইতাহু আইদ, এবার বললে হবে। হ্যাঁ, লাইতাহু, লাইতাহু আইদুন, রাইট, যদি সে ফিরে আসতো, অথবা লাইতাহু ইয়ারজিউ, যদি সে ফিরে আসতো, অথবা লাইতাহু ইয়াউদ, যদি সে ফিরে আসতো। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। তারপরে তুমি যেন চাঁদের কোনটা? হ্যাঁ, আন্নাহু, তাই তো, আমি তো তাই দিলাম, আন্নাহু। উস্তাদ তাহলে জবর, জবর কোন জায়গায় হবে এই আন্নার জন্য? এই আন্নার জন্য এই যে দমিরটা আসছে, এই দমিরটা যে মাংসুব অবস্থায় এসছে, জবর হবে না, মাংসুব হবে, তাই না? এরপর ইসমটা মাংসুব অবস্থায় রয়েছে না? এই যে হু, জি জি, এইটার মারফু অবস্থা কি? মানসুব, জি। রাইট, হু এর মারফু অবস্থা কি বলেন তো? হু এর মারফু অবস্থা কি? হু মানে কি? হ্যাঁ, তার বা তাকে, তাই না? আর সে মানে কি? হুয়া। এর মারফু অবস্থা কি? হুয়া। তাহলে মাংস অবস্থায় প্রশ্ন হচ্ছে। এরপর দেখেন, আমি শুনেছি যে সে ফিরে আসবে না, তাহলে এটা কি হবে বলেন? আমি শুনেছি যে সে ফিরে আসবে না, তাহলে কি হবে? সামিআতু, আমি শুনেছি, তাই না? কি বলবো আমরা? সামিআতু, সামিআতু, শুনেছি, আলিম তো না, আমি শুনেছি। সামিআতু, সামিআতু আন্নাহু, আন্নাহু লান, লান ইয়ারজিউ হয়, লান ইয়ারজিয়া, লান ইয়ারজিয়া, তাই না? লান কি করে? মানসুব করে দেয় না? ভুলে গেছেন? সামিআতু আন্নাহু লান ইয়ারজিয়া, আমি শুনেছি সে ফিরে আসবে না, রাইট? তাহলে নিশ্চয়ই সে একজন ভদ্রলোক, কিন্তু খুবই সহজ, বলেন নিশ্চয়ই সে একজন ভদ্রলোক, কি হবে? হ্যাঁ, ইন্নাহু, নিশ্চয়ই সে, ইন্নাহু রজুলুন শারিফুন, তাই না? হ্যাঁ, ইন্নাহু রজুলুন শারিফুন, শারিফুন, তাই না? খুব সহজ। হ্যাঁ, ইন্নাহু রজুলুন শারিফুন, নিশ্চয়ই সে একজন ভদ্রলোক। যদি মুসলমানরা এক হতো তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, লাইতাল মুসলিমিনা মুত্তাহিদুন, লাইতাল মুসলিমিনা, লাইতাল পরে কিন্তু মুসলিমুনা বললে হবে না, মাংসুব বলতে হবে, তাহলে কি হবে? লাইতাল মুসলিমিনা মুত্তাহিদুন, তাই না? ঠিক আছে তো? তো আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো বুঝেন, মাশাআল্লাহ। এবার আমরা একটা নতুন জিনিস দেখবো ইনশাআল্লাহ, এবার আমরা একটা নতুন জিনিস দেখবো। হ্যাঁ, সেটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো আমরা এখন, সেটা হলো কানা। কি দেখবো? কানা মানে চোখ কানা না, এটা একটা কানা, একটা অক্সিলারি ভার্ব, কানা, কানা। ইস্তেমালু কানা ফিল জুমলা, আমরা এবার কানার ব্যবহার দেখবো। কানা অ্যাকচুয়ালি একটা অক্সিলারি ভার্ব, রাইট? অ্যাকচুয়ালি মানে হচ্ছে ওয়াজ। হ্যাঁ, কি কানা মানে? হ্যাঁ, ওয়াজ মানে এটা ছিল অথবা হলো অর্থেও আসে, তাহলে এটা একটা মানে হচ্ছে ওয়াজ, কিন্তু এটা অ্যাকচুয়ালি হওয়া অর্থেও আসে, রাইট? হওয়া অর্থেও এটা আসে। তাহলে দেখেন এখানে আমরা যদি বলি, একটা উদাহরণ দেখি, কানা একটা অক্সিলারি ভার্ব, এটা মনে রাখেন, এটা কি একটা, এটাকে আরবিতে বলে আল ফাইলুন নাকিস, কিন্তু আমরা এটাকে আপাতত অক্সিলারি ভার্ব হিসাবে একটা চিন্তা করবো, রাইট? তো কানা যেটা করে, কানার পরে যে আমরা যেটা আগে দেখেছিলাম যে মুক্তাদা এবং খবর, মনে আছে? সাবজেক্ট এন্ড প্রেডিকেট। কানা তার প্রেডিকেটকে মানসুব করে দেয়, কানা তার প্রেডিকেটকে মানসুব করে দেয়, অর্থাৎ কানার ঠিক ইমিডিয়েট পরের ইসমটা না, এবং হচ্ছে এর পরে একটা ইসমকে সে মানসুব করে দেয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? যেমন ফর এক্সাম্পল এখানে দেখেন, কানা খালিদুন মারিদান, এটা দুইভাবে অর্থ হতে পারে। একটা হচ্ছে খালিদ অসুস্থ ছিল, এবং আরেকটা হচ্ছে খালিদ অসুস্থ হলো। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এটার অর্থ করতে পারবেন, রাইট? কানা খালিদুন মারিদান, কি খালিদ অসুস্থ হলো, খালিদ অসুস্থ হলো, অথবা খালিদ অসুস্থ ছিল। এখন যখন বলি যে আমি অসুস্থ ছিলাম, তাহলে আমাকে জানতে হবে যে যদি থার্ড পার্সনের জন্য কানা হয় তাহলে আমার জন্য কি হবে। তার মানে আপনাকে কি করতে হবে? এই কানার সবটা জানতে হবে, তাই না? অর্থাৎ কানার যে চেঞ্জগুলো হয়, যেমন আমরা নাসারা, ফাআলা, যাহাবা দিয়ে করেছি, তাই না?
ঠিক যেমন আমরা করেছি কলা, তাই না? কলা মানে সে বলেছে, কলা কলা কলু, রাইট? কলাত কলাতা কুলনা, কুলতা কুলতুমা কুলতুম কুলতি তুমি একজন মেয়ে বলেছ, কুলতুমা কুলতুন না তোমরা সকল মেয়ে বলেছো, কুলতু আমি বলেছি, কুলনা আমরা বলেছি। সিমিলারলি কানা ফাইলটা এরকম হবে, কানা সে একজন পুরুষের জন্য, কানা তারা দুইজন পুরুষের জন্য, কানু তারা সকল পুরুষের জন্য, কানাত একটা মেয়ের জন্য, কানাতা দুইজন মেয়ের জন্য, আর কি কন্যা তারা সকল মেয়ের জন্য, কুন্তা তোমার জন্য, কুন্তুমা তোমরা দুইজনের জন্য, কুন্তুম তোমাদের সকলের জন্য, রাইট? আর কুন্তি তুমি একজন মেয়ের জন্য, কুন্তুমা কুন্তুন্না কুন্তু আমি ছিলাম, আর কি কুন্না আমরা ছিলাম। তাহলে যদি আমি বলি আমি অসুস্থ ছিলাম তাহলে কি বলবো? কুন্তু মারিদান, কুন্তু মারিদান আমি অসুস্থ ছিলাম। ইনশাআল্লাহ খুব সহজ। যেমন এখানে দেখেন কানাত কানাতিস সামাউ মুতাগায়্যিমান, কানাতিস সামাউ মুতাগায়্যিমান, মুতাগায়্যিম শব্দের অর্থ হচ্ছে তাগায়্যামা শব্দের অর্থ হচ্ছে আপনার মেঘাচ্ছন্ন হওয়া। তাহলে আকাশ মেঘলা ছিল, আকাশ মেঘলা ছিল, ক্লিয়ার? আকাশ মেঘলা ছিল। কানাতিস সামাউ মুতাগায়্যিমান, কথা হলো এখানে কানাত কেন আমরা বললাম? অ্যাকচুয়ালি আগে আনবে, তারপরে আকাশ, তারপরে মেঘাচ্ছন্ন। আরে না রে বাবা, এখানে আসসামা এটা কি মুআন্নাস শব্দ, আসসামা এটা মুআন্নাস শব্দ, ক্লিয়ার? ইনশাআল্লাহ কানাতিস সামাউ মুতাগায়্যিমান, কি ছিল? আকাশ কি ছিল? হ্যাঁ আচ্ছা, এখানে একটা জিনিস মুতাগায়্যিমাতান হওয়ার কথা, তাই না? যদি এটা মুআন্নাস হয় কি হবে? মুতাগায়্যিমাতান নাকি? হ্যাঁ আচ্ছা, এরপরের উদাহরণটা দেখেন, কানা আলাইকা আন তাফআলা কাযা, কানা আলাইকা অর্থাৎ তোমার কর্তব্য হলো আন তাফআলা হাদা, আন তাফআলা কাযা অর্থাৎ তোমার উপরে কর্তব্য ছিল, রাইট? কানা আলাইকা অর্থাৎ তোমার উপর কর্তব্য ছিল আন তাফআলা কাযা, যে তুমি এভাবে করবে, তোমার কর্তব্য ছিল তুমি এভাবে করবে, রাইট? আচ্ছা, আলাইকা শব্দের অর্থ হচ্ছে তোমার উপরে, কিন্তু অনেক সময় এটা কর্তব্য বোঝায় বা ওয়াজিব হওয়া বোঝায়, আবশ্যক হওয়া বোঝায়। তোমার উপর আবশ্যক ছিল তুমি কাদা মানে এভাবে এভাবে তুমি করবে। হাল কানা ইয়াকরাউ শাইআ, সে কি কিছু পড়ছিল, সে কি কিছু পড়ছিল? তাহলে এখানে কানার সাথে একটা ইন্টারেস্টিং এর মানে এর ইউজ হলো এই যে কানার পরে যদি মুদারি থাকে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস বোঝায়, অর্থাৎ অতীতে চলমান কোনো কাজ বোঝায়। যেমন কুন্তু আকরাউ আমি পড়ছিলাম, কুন্তু আলাবু আমি খেলছিলাম, কুন্তু আক্তুবু আমি লিখছিলাম, মানে পাস্ট কন্টিনিউয়াস, তাই না? আমি করছিলাম, রাইট? আমি খাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, তাহলে কি হবে? কুন্তু আনামু আমি ঘুমাচ্ছিলাম, ক্লিয়ার ইনশাআল্লাহ? হ্যাঁ, কানা ইয়ালাবু সে খেলছিল, কানা ইয়াকতুবু সে লিখছিল, কানা ইয়াকরাউ সে পড়ছিল, ক্লিয়ার ইনশাআল্লাহ? এটা বোঝায়। তাহলে কানার পরে কি যদি আমি মুদারি বসাই তাহলে পাস্ট কন্টিনিউয়াস বোঝাবে। কি বোঝাবে? পাস্ট কন্টিনিউয়াস, রাইট? পাস্ট কন্টিনিউয়াস। তো এটা একটা কানার একটা ইম্পর্টেন্ট ব্যবহার। কানা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা আরও কিছু মিসাল দেখি, সেটা হলো এরকম, আমরা আরও কিছু মিসাল দেখি। যেমন কানাল জাউ হাররান, এটারও আমরা কীভাবে অর্থ করব? যে আবহাওয়া উষ্ণ ছিল, আবহাওয়া গরম ছিল, রাইট? কানাল জাউ হাররান। খেয়াল করার বিষয় আছে, কানার পরে যে খবরটা হয় সেই খবরটা মানসুব হয়ে যাবে, রাইট? কানা কি করে? হ্যাঁ, খবরটা মানসুব হয়ে যাবে, ইন্নার পরেরটা হয় কিন্তু কানা এর তার পরেরটা হয়, রাইট? এটা একটু মনে রাখবেন। যেমন ইন্নাল জাওয়া হারুন, নিশ্চয়ই আবহাওয়া গরম, নিশ্চয়ই আবহাওয়া উষ্ণ। কিন্তু যদি আমি বলি আবহাওয়া গরম ছিল তাহলে কি বলবো? কানাল জাউ হারন, তখন পরের যে খবরটা এটাকে মানসুব করে দেবো, রাইট? যেমন ধরেন কানাল আমরু সাহলান, মানে কি? কানাল আমরু সাহলান, কাজটি সহজ ছিল, কাজটি সহজ ছিল। আমি যদি বলি দার্সটি সহজ ছিল তাহলে কি বলবো বলেন তো? দার্সটি সহজ ছিল, কি বলবো? কি বলবো? কানাদ দারসু সাহলান, খুব সহজ। কানাদ দারসু সাহলান,
রাইট, মাশাআল্লাহ। বলেন তো দৃশ্যটি সুন্দর ছিল, দৃশ্যটি সুন্দর ছিল, কি হবে বলেন? কানাল মানজার, কানাল মানজারু জামিলান, জামিলান, রাইট, কানাল মানজারু জামিলান, দৃশ্যটি। আচ্ছা, প্রশ্নটি কঠিন ছিল, প্রশ্নটি কঠিন ছিল, কি হবে? কানা সুআলু সুআবান, কানা সুআলু সুআবান, রাইট। সুআবান মানে কি? সুআবান মানে কি? সুআবান কঠিন, রাইট। তাহলে কি হবে? কানা সুআল, কানা সুআলু সুআবান, রাইট। প্রশ্নটি সহজ ছিল, কানা সুআল সাহলান, তাই না? কানা সুআল সাহলান। পরীক্ষাটি সহজ ছিল, বলেন কিভাবে হবে? কানাল ইমতিহান, কানাল ইমতিহানু সাহলান, রাইট। একটা পারলে আপনারা 1000টা পারবেন ইনশাআল্লাহ, রাইট। হ্যাঁ, বাড়িটি সুন্দর ছিল, বাড়িটি সুন্দর ছিল, বা রুমটি প্রশস্ত ছিল, বলেন। রুমটি প্রশস্ত ছিল, বলেন। না না, কানা হবে কেন? না, কানা হবে না। কানাতিল গুরফাতু ওয়াসিয়াতান, কানাতিল গুরফাতু, কানাতিল, কানাত, কারণ গুরফাতু মুয়ান্নাস শব্দ, কানাতিল গুরফাতু ওয়াসিয়াতান, রাইট, মাশাআল্লাহ। যেমন খাবার সুস্বাদু ছিল, এবার খাবার সুস্বাদু ছিল, কানাত তুআমু লাযীযান, খাবারটি সুস্বাদু ছিল, তাই না? আমরা বললাম নিশ্চয় খাবারটি সুস্বাদু, কানাত তুআমু লাযীযান। তারপর দেখেন, আচ্ছা দেখেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, হ্যাঁ, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে থাকো এমনভাবে, কাআন্নাকা গারীব, যেন তুমি অপরিচিত। এখানে কুন কিন্তু আবার কুলের মতো, এটা আমর, আমর, তুমি হও, তুমি হও, তুমি দুনিয়াতে এমন হও যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি। হাল কুনতা হাদিরান, এটার অর্থ কি হবে? তুমি কি উপস্থিত ছিলে? হাদির, কুনতু হাদিরান, আমি উপস্থিত ছিলাম। মা কুনতু হাদিরান, আমি উপস্থিত ছিলাম না। হাল কুনতা হাদিরান, তুমি কি উপস্থিত ছিলে? রাইট, সহজ। তারপর দেখেন, কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, কানা ফারিকুম মিনহুম, তাদের মধ্যে একটা দল ছিল, ইয়াসমাউনা, তারা শুনতো, কালাম আল্লাহ, আল্লাহর কালাম, রাইট। হ্যাঁ, কানা ফারিকুম মিনহুম, তাদের মধ্যে একটা দল ছিল, ইয়াসমাউনা, তারা শুনতো, কালাম আল্লাহ, আল্লাহর কালাম। তাহলে এখানে খেয়াল করেন, কানা, রাইট, ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা কি করতো? তারা আল্লাহর কালাম শুনতো। মা কানা মিনাল মুশরিকিন, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। মা কানা, সে ছিল না, মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। কানা আল্লাহু গফুরুর রহিমা, রাইট। এখানে একটু দেখেন, গফুরুর রহিমা, কানা আল্লাহু, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু ছিল, কি, তাই না? এতক্ষণ তাই বললাম। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই কানা এইভাবে অর্থ দিবে না, এটা হচ্ছে এইখানে, এটা সবসময় হওয়া বোঝাবে, জেনারেল হওয়া বোঝায়, ইউনিভার্সাল হওয়া বোঝায়, রাইট। কানা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু এবং ক্ষমাশীল ছিলেন, এভাবে বলা যাবে না। এটা ইউনিভার্সাল বুঝতে হবে, যে কানার একটা অর্থ হলে ইউনিভার্সাল হয়, সবসময় সর্বজনীন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়ালু, তাহলে কানার একটা অর্থ কিন্তু ছিল, কানার একটা হওয়া বোঝায়। যেমন কানা হামিদুন মারিদন, অর্থাৎ হামিদ অসুস্থ হলো এবং হামিদ অসুস্থ ছিল, দুইটাই বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কানা সবসময় হওয়া বোঝাবে, রাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু এবং ক্ষমাশীল। কাইফা কানাল ইমতিহান, এটা মানে কি? কাইফা কানাল ইমতিহান মানে কি? পরীক্ষা কেমন ছিল, পরীক্ষা কেমন ছিল। মা কানাল মুদাররিসু, শিক্ষকটি ছিল না, ফি বাইতিহি আমসি, শিক্ষকটি তার বাড়িতে গতকাল ছিল না। মা কানাল মুদাররিসু, অর্থাৎ শিক্ষকটি ছিল না, ফি বাইতিহি, তার ঘরে, আমসি, আমসি মানে গতকাল, শিক্ষকটি গতকাল তার ঘরে, তার বাড়িতে ছিল না। ফাইন তো মাফহুম? আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা যেমনটি বলেছিলাম যে এগুলো চেঞ্জ হয়, তাই না? কানা, কানা, কানু,
যে মাদির যে 14টা এখানে দেওয়া হয়েছে, আর কিছুই না। কানাত ফিমেলের জন্য, কানাতা দুইজন মেয়ের জন্য, কন্যা তারা সকল মেয়ের জন্য। কুন্তা তুমি ছিলে একজন পুরুষ, কুন্তুমা তোমরা দুইজন ছিলে পুরুষ, কুন্তুম তোমরা সকলে ছিলে পুরুষ, কুন্তি তুমি একজন মেয়ে ছিলে, কুন্তুমা তোমরা দুইজন মেয়ে ছিলে, এবং কুন্তুন্না তোমরা সকল মেয়ে ছিলে। কুন্তু আমি ছিলাম, এবং কুন্না আমরা ছিলাম, রাইট। এটার মুদারির ফর্মগুলো কি হবে? মুদারির ফর্মগুলো হবে জাস্ট ইয়াকুলুর মতো, ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা, তাকুনু, তাকুনানে, ইয়াকুন্না, তাকুনু, তাকুনানে, তাকুনুনা, তাকুনিনা, তাকুনানে, তাকুন্না, আকুনু, নাকুনু, রাইট। আকুনু দিয়ে একটা বাক্য চিন্তা করেন, আকুনু, হ্যাঁ, মাযা তুরিদু আন তাকুনা ফিল মুস্তাকবিল, তুমি ভবিষ্যতে কি হতে চাও, কি বলেন? তখন কিন্তু আপনাকে কি করতে হবে? হ্যাঁ, আন তাকুনা বলতে হবে। আমি ভবিষ্যতে একজন বড় আলেম হতে চাই, তাহলে কি হবে? উরিদু আন আকুনা মুআল্লিমান কাবীরান ফিল মুস্তাকবিল। তার মানে আকুন কোথায় ব্যবহার হবে বুঝছেন তো? হ্যাঁ, ইয়াকুনু, ইয়াকুনু দিয়ে একটা বাক্য চিন্তা করেন, কি হবে? সে ভবিষ্যতে একজন বড় ডাক্তার হবে, তাহলে কি হবে? হ্যাঁ, সে ভবিষ্যতে একজন বড় ডাক্তার হতে চায়, তাহলে কি বলবে? ইউরিদু আইয়াকুনা তাবিবান কাবীরান ফিল মুস্তাকবিল, রাইট। হ্যাঁ, ইয়াকুনু মানে হবে, ইয়াকুনু মানে কি? হবে, রাইট। ইয়াকুনু মানে হবে, আকুনু মানে আমি হব, রাইট। হ্যাঁ, তাকুনু মানে তুমি হবে, তাকুনুনা মানে তোমরা হবে, আর ইয়াকুনুনা তারা হবে, রাইট। নাকুনু আমরা হব, খুব সহজ। আর কুন্তু আমি ছিলাম, কুন্না আমরা ছিলাম। একটা হচ্ছে ছিলাম অতীতের, আর একটা হচ্ছে সামনে ভবিষ্যতের। এবার আমরা এটাই একটু প্র্যাকটিস করি। আকমিলিল ফারাগাত বিস্তেমালি কানা, কানার বিভিন্ন ব্যবহার দিয়ে আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমরা করব। রেডি? খেয়াল করেন তাহলে। হাল কি হতে পারে? হাল ফারিহিন কি হবে? হাল ফারিহিন, ফারিহিন, ফারিহিন মানে কি? খুশি, তাই না? আমরা এটা পড়েছি বুক টুতে, ফারিহিন মানে খুশি, তাহলে ফারিহিন। তাহলে কি হলো বলতো? কি হতে পারে? হাল কি হবে? হাল কানু। মিলে এবার দেখেন তো, হাল কানু ফারিহিন, তারা কি খুশি ছিল? সরি, হ্যাঁ, তাই না? তারা কি খুশি ছিল? হাল কানু ফারিহিন, রাইট। এখানে ফারিহিন জাম্মু, সুতরাং এখানে কানা দিলে হবে না, কিন্তু কানা দিলে হবে? হ্যাঁ, কানা দিলে হবে বলেন তো? এটা জাম্মু, তাহলে কি দিতে হবে এখানে? কানু, রাইট। এবার দেখেন মা হুয়া মুদাররিসান ওয়ালা মুহান্দিসান, তাহলে কি? হ্যাঁ, তাহলে কি বলবো এখানে? মা কানা, মা কানা, মা কানা হুয়া মুদাররিসান ওয়ালা মুহান্দিসান। সে কি ছিল না? সে একজন শিক্ষকও ছিল না, এবং সে একজন প্রকৌশলীও ছিল না, তাই না? মা কানা হুয়া মুদাররিসান, সে একজন শিক্ষক ছিল না, ওয়ালা মুহান্দিসান, এবং না সে একজন ইঞ্জিনিয়ার ছিল। আনা বলেন তো, আনা মাশগুলান ফিল আমালিল মুখতালিফা। এখানে কি বলবেন? কানার একটা ফর্ম বসাইতে হবে, কানার একটা ফর্ম কি হবে বলেন? আনা, একটু চিন্তা করেন তো, ফাক্কি কলিলান, হ্যাঁ, কি হতে পারে এখানে? মাশাআল্লাহ, আনা কুনতু, আনা কুনতু, মাশাআল্লাহ, আনা কুনতু মাশগুলান, আমি ব্যস্ত ছিলাম, ফিল আমালিল মুখতালিফা, বিভিন্ন কাজে, তাই না? তাহলে আমাল এর কাজ, মুখতালিফা বিভিন্ন, তাহলে আমি বিভিন্ন কাজে কি ছিলাম? ব্যস্ত ছিলাম। এই দেখেন মাশগুলান, এটা মানসুব হয়েছে, তাই না? হ্যাঁ, আনা কুনতু মাশগুলান ফিল আমালিল মুখতালিফা, আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। এরপরে দেখেন কি হবে? আয়েশাতু গাইবাতান ফিদ দারস, এটা কি হবে? আয়েশার জন্যে কানা, কানা, কানু, কি হবে? হ্যাঁ, কি হবে বলেন? কথা বলো না। কানাত, মাশাআল্লাহ, কানাত, কানাত আয়েশাতু গাইবাতান, আয়েশা অনুপস্থিত ছিল, ফিদ দারস
আনা দার্সে আয়েশা দার্সে অনুপস্থিত ছিল, তাই না? খেয়াল করেন, খুব জিনিসগুলো কিন্তু খুব সহজ, একটু চিন্তা করতে হবে। এবার বলেন ইয়ামালানি ফিল মা'মাল। মা'মাল মানে হচ্ছে ল্যাবরেটরি। ল্যাবরেটরি, ল্যাবরেটরি বাংলা কি? গবেষণাগার, কি বলে এটাকে? হ্যাঁ, কি বলে? কি হবে বলেন তো? ইয়ামালানি, খেয়াল করেন এখানে কিন্তু দুইজন, তাই না? তাহলে কি হবে? আচ্ছা আগে বলেন মা আমাল, মা ল্যাবরেটরি, আর বাংলা কি? গবেষণাগার না কি জানো? হ্যাঁ, এই মা হ্যাঁ, আগে বলেন ল্যাবরেটরি বাংলা কি? কি জানো বলে, ভুলে গেছে। হ্যাঁ, এখানে হবে কানা, কি হবে? কারণ দুইজনের জন্য কানা ইয়ামালানি, তাই এর অর্থ কি হবে? কানা, তারা দুজন কাজ করত, ফিল মা'মাল, হ্যাঁ, ল্যাবরেটরিতে তারা দুজন কাজ করত। এরপর দেখেন নাকতুবু আল মুহিম্মাতা লাইলাতা আমসি। তাহলে নাকতুবু এখানে কি হবে? কানার কোন ফর্মটা দিব? কি? খুবই সহজ, বলেন তো কি দিব? কোন ফর্মটা দিব? ওই মাথার মধ্যে কি গোবর ভরা? হ্যাঁ, মাথায় কি গোবর ভরা? কি হবে? রাইট, কুন্না। এতক্ষণ লাগে কেন? কুন্না নাকতুবু, আমরা লিখছিলাম। আল মুহিম্মাতা, আমরা অ্যাসাইনমেন্ট লিখছি। মহিমা মানে কি? মহিমা মানে কি? অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট। আমরা অ্যাসাইনমেন্ট লিখছিলাম। লাইলাতা আমসি মানে কি? গত রাতে, রাইট। এবার কি হবে এখানে বলেন? আল জাউ হারুন জিদ্দান, কি হবে? কানার কোন ফর্মটা হবে বলেন? হ্যাঁ, কানা, রাইট, কানাল জাউ হারুন জিদ্দান, কি আছে? মানে আবহাওয়া খুবই গরম ছিল, এরপরে দেখেন মাযা তুরিদু আন, মানে তুমি কি হতে তুমি চাও, কি? আন কি হবে? ফিল মুস্তাকবিল। তাহলে মাযা তুরিদু আন কি হবে? হ্যাঁ, তাকুনা। মাযা তুরিদু আন তাকুনা ফিল মুস্তাকবিল, তুমি ভবিষ্যতে কি হতে চাও, রাইট? তুমি ভবিষ্যতে কি হতে চাও? উরিদু আমি চাই, আন মুআল্লিমান, কি হবে? উরিদুর সাথে কি হবে? উরিদু আন, হ্যাঁ, আকুনা, উরিদু আন আকুনা মুআল্লিমান, আমি শিক্ষক হতে চাই। এইটা কি দেখেন তো? হামিদুন ইয়ালাবু ফিত তারিক, এখানে কানার কোন ফর্মটা হবে? সবাই ফকির কলিলা, কিছু চিন্তা করে বলেন, খুব সহজ তো। হামিদের জন্য কোন ফর্মটা হবে? হামিদের জন্য দূর কানা হামিদুন ইয়ালাবু ফিল তারিক। কানা, কারণ কি? হামিদ খেলছিল রাস্তায়, পাস্ট কন্টিনিউয়াস, তাই না? পাস্ট কন্টিনিউয়াস, হামিদ রাস্তায় খেলছিল। কানা হামিদুন ইয়ালাবু ফিত তারিক, তাই না? জিনিসটা একটু চিন্তা করতে হবে। ওকে, আমি বুঝতে পারি আসলে একসাথে অনেকগুলো মিসাল পড়ার পরে মাথা দিয়ে একটা সময় শুধু ধোয়া ওড়ে, তাই না? খুব সহজ না, এটা তো আসলে সহজ, কিন্তু একটু পড়তে হবে ইনশাল্লাহ। বাসায় যখন আমরা এটা পড়বো, লেসনটা যখন আমরা পড়বো, তখন আমরা ইনশাল্লাহ বাসায় এটা আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? খুব সহজ, জিনিসটা খুবই সহজ, আমাদেরকে একটু পড়তে হবে বন্ধুরা। এইটাই সব কথার একটা কথাই হলো, আমাদেরকে পড়তে হবে, সময় দিতে হবে ইনশাল্লাহ, তাহলে দেখবেন এগুলো খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সায়াকুনু সাহলান জিদ্দান ইনশাল্লাহ। ইযা নাকতাবিলা হুনা সালাম থেকে ইনশাল্লাহ ফিদ দারসিল কাদিম। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।